জুমার কিছুক্ষণ পর একজন ভাই বললেন যে আজকে তো শবে মেরাজ, জুমার নামাজে শবে মেরাজ নিয়ে আলোচনা করলে ভালো হতো। তো আমি তো জানতাম না মেরাজ যে, তো যার কারণে ঠিক করেছি যে আমরা তাফসিরের জায়গায় শবে মেরাজ নিয়ে আলোচনা করব। তো শবে মেরাজ আমাদের দেশে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে এটাকে দেখা হয়, বিশেষ করে রজব মাসের 27 তারিখ। শবে মেরাজটা কি? শবে মেরাজ শব্দের অর্থ হচ্ছে যে, শবে শব্দের অর্থ হচ্ছে রাত, ফার্সি ভাষা, এটা আরবিও না। আর মেরাজটা হচ্ছে আরবি। মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্বগমনের জায়গা। তো শবে মেরাজ হচ্ছে মানে ঊর্ধ্বগমনের রজনী। এটা বলা হয়ে থাকে 27 রজব মাসের 27 রজনী। আসলে এটা প্রমাণিত নয়। قال الله تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায়, অশেষ দয়ায় আমাদের সাপ্তাহিক ধারাবাহিক আয়োজন ছিল মহাগ্রন্থ আল কোরআনের তাফসির। তো গত কিছুদিন আমরা বিভিন্ন কারণবশত এই ধারাবাহিকতা রক্ষা করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায় আমরা আজকে আবার শুরু করতে পেরেছি। এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, যারা অংশগ্রহণ করেছি সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা তাফসির করি প্রতি শুক্রবারে মাগরিবের থেকে এশার পর্যন্ত। তো সেটা সূরা আরাফের উপরে আমাদের চলতেছিল। তো যেহেতু আজকে জুমার কিছুক্ষণ পর একজন ভাই বললেন যে আজকে তো শবে মেরাজ, জুমার নামাজে শবে মেরাজ নিয়ে আলোচনা করলে ভালো হতো। তো আমি তো জানতাম না মেরাজ যে, তো যার কারণে ঠিক করেছি যে আমরা তাফসিরের জায়গায় শবে মেরাজ নিয়ে আলোচনা করব। তো শবে মেরাজ আমাদের দেশে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে এটাকে দেখা হয়, বিশেষ করে রজব মাসের 27 তারিখ। শবে মেরাজটা কি? শবে মেরাজ শব্দের অর্থ হচ্ছে যে, শবে শব্দের অর্থ হচ্ছে রাত, ফার্সি ভাষা, এটা আরবিও না। আর মেরাজটা হচ্ছে আরবি। মেরাজ মানে হচ্ছে ঊর্ধ্বগমনের জায়গা। তো শবে মেরাজ হচ্ছে মানে ঊর্ধ্বগমনের রজনী। এটা বলা হয়ে থাকে 27 রজব মাসের 27 রজনী। আসলে এটা প্রমাণিত নয়। এটা ধারণার ভিত্তিতে অনেকেই মতামত দিয়েছেন যে সম্ভবত রজব মাসের 27 রজনীতে মেরাজ সংগঠিত হয়েছিল। এটা সম্ভবত নবুয়তের 10ম বছরে সংগঠিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব জগতে ভ্রমণ করিয়ে নিয়ে এসেছেন, এই জন্য এইটাকে লাইলাতুল মেরাজ বলা হয়ে থাকে। কিন্তু আরবরা এটাকে লাইলাতুল ইসরা বলে। আল্লাহ তাআলা কোরআনে এটাকে মেরাজ বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ইসরা, মানে রাত্রিকালীন ভ্রমণ। সূরা বানী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে কতই না মহান, কতই না পবিত্রময় যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। দিনের বেলায় ভ্রমণ করলে এটাকে আরবিতে বলে সফর, আর রাতের বেলায় ভ্রমণ করলে এটাকে আরবিতে বলে ইসরা। রাসূলুল্লাহকে রাতের বেলায় ভ্রমণ করিয়ে নিয়ে এসেছেন ঊর্ধ্ব জগৎ থেকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন রাসূলুল্লাহকে মিনাল মাসজিদিল হারাম, অর্থাৎ মসজিদে হারাম মানে কাবা, এখান থেকে ইলাল মাসজিদিল আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, সেখানে ভ্রমণ করিয়েছেন। এরপরে সেখান থেকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গেছেন। তো এটা করানো হয়েছিল
এর কারণ হচ্ছে নবুয়তের 10ম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্ব পালনকালে রাসূলকে সবচেয়ে বেশি ভরসা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, বা তিনি ইসলামের দাওয়াতি কাজ করতে গিয়ে সাহস পেয়েছেন যার কাছ থেকে সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন রাসূলুল্লাহর চাচা আবু তালিব। যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তো ওই চাচা মারা গেছে ওই বছর। এর কিছু তিন দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও রাসূলুল্লাহর দ্বীনের দায়িত্ব পালন করার ক্ষেত্রে রাসূলুল্লাহকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে এবং পারিপার্শ্বিক অবস্থার দিক থেকে। এই দুইজনের মৃত্যুতে রাসূলুল্লাহ অনেক বেশি ব্যথিত ছিলেন, যার কারণে ওই বছরটাকে আমুল হুজন অর্থাৎ দুঃখের বছর বলা হয় থাকে। ওনাদের মৃত্যুর পরে রাসূলুল্লাহ গিয়েছিলেন তায়েফে দাওয়াতি কাজ করার জন্য, যে ওখানে ওনার আত্মীয় স্বজন আছে নানার দিক থেকে, হয়তো সেখানে গেলে শান্তি পাবেন। মানসিক যে টর্চার মক্কাতে হচ্ছে, চাচা মারা যাওয়ার কারণে মক্কাবাসী রাসূলুল্লাহর উপর অত্যাচার বাড়িয়ে দিয়েছে। তো তায়েফে গিয়ে দেখলেন যে বিপরীত চিত্র, সেখানে গিয়ে আরও বেশি অত্যাচারিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, ব্যথিত হয়ে ফিরত এসেছেন মক্কায়। তো স্বাভাবিকভাবে আমরা যখন একটু অবসাদের মধ্যে থাকি, দুশ্চিন্তায় থাকি, একটু ফ্রেশ হওয়ার জন্য কি করি? ঘোরাফেরা করে আসি, যেখানে গেলে একটু ভালো লাগবে, প্রশান্তি লাগবে, এরকম কোনো জায়গায় আমরা সফর করে আসি। তো আল্লাহ তাআলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে গমন করানোর মাধ্যমে উদ্যোজগতে নিয়ে যাওয়ার মাধ্যমে রিফ্রেশ করে দিয়েছেন। যত ক্লান্তি, যত হতাশা, দুশ্চিন্তি ছিল সব দূর করে দিয়েছে। এই জন্য মেরাজটা রাসূলুল্লাহর নবুয়তের একটা মুজিজা, আশ্চর্যজনক ঘটনা। অনেকেই এই মুজিজার প্রতি ঈমান আনে না, কারণ স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে, কমন সেন্স থেকে এটা বিশ্বাসযোগ্য নয়। কারণ মক্কা থেকে ফিলিস্তিনের দূরত্ব তৎকালীন সময়ে পায়ে হেঁটে 1 মাস লাগতো যাইতে, আবার আসতে লাগতো 1 মাস। তো রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে গমন করে এসে মক্কাবাসীর কাছে এটা বলতেছেন যে গত রাত্রে এই ঘটেছে, কাফেররা তো, যে আমরা যে এই লোকের পাগল বলি, এখন তো আসলেই পাগল। হ্যাঁ, তারা এবার মানে অপপ্রচার, প্রোপাগান্ডা ছড়ানোর জন্য যুক্তি পেয়ে গেছে। এখন রাসূলের কথা সবচেয়ে বেশি যে বিশ্বাস করে, রাসূলের সবচেয়ে কাছের সঙ্গী যে, তার কাছে দৌড় দিয়ে গেছে সব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে যে যে তোমার সঙ্গী, তোমার বন্ধু দেখো কি বলে, এই বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন না যে কেন তিনি এটা বলেছেন বা আসলে কি বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, তিনি তাদেরকে বললেন যে ইন কানা ক্বাল ফাকাদ সাদ্দাকা, যদি এটা রাসূল বলে থাকে তাহলে তিনি সত্য বলেছেন, কোনো সন্দেহ নাই। এরপর তিনি বলছেন ইন্নী উসাদ্দিকু ফীমা হুয়া বা'দু মিন যালিক। ফিলিস্তিন থেকে মক্কার দূরত্ব কদ্দূর? 1 মাসের রজনী। আর তিনি তো আসমান থেকে খবর নিয়ে আসেন, আরও দূর থেকে খবর নিয়ে আসেন, সেগুলোও তো আমি বিশ্বাস করি। এখান থেকে ওইখানে 1 মাসের দূরত্ব, আর আসমান, জমিন থেকে আসমানের দূরত্ব কয় মাসের? সেই উদ্যোজগৎ থেকে কত মাসের বেশি দূরত্বের খবর, পথ, সেটাও অতিক্রম করে তার কাছে খবর আসে। তো সেইটা বিশ্বাস করি, সেইটাই তো আমি বিশ্বাস করি। এটা তো আরও মামুলি বিষয়। মানে যে খোরাক নিয়ে তারা গেছিল রাসূলকে আরও হাসির পাত্র বানানোর জন্য, দেখা গেছে উল্টো তারা আরও লজ্জিত হয়ে ফিরত এসেছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করেছেন সূরা জুমারের মধ্যে, যে ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ ওয়া কাযাবা বিস-সিদকি ইয জাআ, যে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে সত্য এসেছে সেই সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে। মানে কাফেরদেরকে উল্লেখ করেছে, আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল কাফিরিন, এই কাফেরদের জায়গা কোথায় হবে? জাহান্নাম হবে। এরপরে বলতেছেন ওয়াল্লাযী জা বিস-সিদক
যিনি মহাসত্য নিয়ে এসেছেন, ওয়াসাদ্দাকা বিহি, এবং তার এই সত্যকে যে সত্যায়িত করেছে, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে মুত্তাকি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ তাআলা সত্যায়িত করলেন, আল্লাহ তাআলা নিজেই তাকে সত্যবাদী হিসেবে উপাধি দিলেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় তাকে সিদ্দিক আকবর। তো এখানে আমাদের দেশে মেরাজকে কেন্দ্র করে আমরা ঘটা করে অনেক কিছু করি, যদিও সবে বরাতে বেশি করা হয়, তাকে মেরাজে অত বেশি করা হয় না। কিন্তু মেরাজের রজনীতে করণীয়র দিক থেকে আমাদের কিচ্ছু নেই। এটা একটা ঘটনা ঘটেছে রজনীতে, এটা একটা মুজিজা ছিল, রাসূলুল্লাহ নবুয়তের প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা ঘটিয়েছেন। কিন্তু এই রজনীতে করণীয় বলতে কোনো কিছু না আল্লাহ নির্ধারণ করেছেন, না তার রাসূল নির্ধারণ করেছেন। কেউ কোনো কিছু আমাদের জন্য নির্ধারণ করেন নাই, এবং ওনারা নিজেরাও করার মাধ্যমে দেখানো নাই, এবং জবান দিয়ে রাসূলুল্লাহ বলেনও নাই। এজন্য এই রজনীটাকে উদযাপন করার মতো কিছু ইসলামী শরিয়ার মধ্যে নাই। তবে হ্যাঁ, এই রজনীতে অনেকগুলো ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আর সে শিক্ষণীয়টা এই রজনীতে নয়, সারা জীবনের শিক্ষণীয় বিষয়। যে ঘটনাগুলো ঘটেছে ওই ঘটনাগুলো থেকে শিক্ষণীয় বিষয়গুলো, যেমন সহিহ মুসলিমের 162 নম্বর লম্বা এই হাদিসের মধ্যে মেরাজের রজনীর ঘটনাটা এসেছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোরাকে করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। তো বোরাকের বর্ণনা তিনি দিয়েছেন, এটা একটা বাহন ছিল। বলেছেন ওয়াদাব্বাতুন আবিয়াদু তাওয়ীলুন, যে লম্বা সাদা রঙের একটা জন্তু ছিল। ফাওকাল হিমার দুনাল বাগল, অর্থাৎ গাধার চেয়ে বড় আর খচ্চরের চাইতে ছোট, এরকম আকারের একটা বোরাক, একটা প্রাণী, একটা জন্তুতে উপরে করে ওনাকে উদ্যোগমনে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে প্রথমে নিয়ে গেছেন কোথায়? মসজিদে হারাম থেকে, অর্থাৎ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের উপস্থিতিতে ইমামতি করে সালাত আদায় করেছেন। সালাত আদায় করে সেখান থেকে গমন করে এরপরে নিয়ে যাওয়া হয়েছে উর্ধ্ব আকাশ। তো সেই উর্ধ্ব আকাশে গমন করতে নিয়ে প্রথমে নিয়ে গেছেন প্রথম আসমানে, জিবরিল নিয়ে গেছেন, সাথে গেছেন। প্রথম আসমানের দারোয়ান যারা আছে তারা জিজ্ঞাসা করেছে জিবরিলকে, ওয়া মা মাআক? জিবরিল আলাইহিস সালাম বলেছে মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি, মানে জিজ্ঞাসা করছে তাকে কি প্রেরণ করা, পারমিশন দেওয়া হয়েছে, এখানে কি নিয়ে আসার জন্য বলা হয়েছে? তখন বললেন যে হ্যাঁ। এরপর ফাফুতিহা লানা ফাইদা আনা বিআদম ফারাহ্হাবা বি ওয়া দাআ লি বিখাইর। আজ প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ প্রবেশ করেছেন, দেখলেন যে প্রথম আসমানে কে আছেন? আদম আলাইহিস সালাম। তিনি রাসূলুল্লাহকে স্বাগত জানিয়েছেন। এরপরে এভাবে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়েছে। এক একটা আসমানের দূরত্ব, প্রথম আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যদ্দূর, এর পরবর্তী আসমান থেকে এর পরবর্তী আসমানের দূরত্ব এদ্দূর। আবার এক একটা আসমানের পৌরত্ব এরকম, যেগুলো বিজ্ঞানীরা লাইট, মানে লাইটের গতিতে, আলোর গতিতে ইয়ার হিসাবে বর্ণনা করে, বছর হিসাবে বর্ণনা করে এই দূরত্বগুলো তারা কল্পনাও করতে পারে না। আলোকবর্ষ মানে তারা এত মিলিয়ন, এত শত বছর এইভাবে গণনা করে। তো এইরকম দূরত্ব, এইরকম সময়ের পথ অতিক্রম করেছেন মুহূর্তের মধ্যে, এক রাত্রে এগুলো সব ঘটেছে। এরপরে নিয়ে গেছেন দ্বিতীয় আসমানে, সেখানে গিয়ে দেখলেন যে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম, যিনি শেষ জামানায় আবার আল্লাহ তাআলা দ্বিতীয় আসমান থেকে জমিনে পাঠাবেন ঈসা আলাইহিস সালামকে। এরপরে ওখান থেকে গেছেন তৃতীয় আসমানে, সেখানে আছে ইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে, সেখানে আছে ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, উচ্চ জায়গায় তাকে নিয়ে এসেছি, ইদ্রিস আলাইহিস সালামের কথা বলেছেন। এরপরে পঞ্চম আসমানে, যেখানে ছিলেন হারুন আলাইহিস সালাম। এরপরে গেছেন ষষ্ঠ আকাশ, সেখানে ছিলেন মূসা আলাইহিস সালাম। এরপরে সপ্তম আকাশ, সেখানে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সবার উপরে ইব্রাহিম আলাইহিস সালাম। তো সেখানে রাসূলুল্লাহ গিয়ে বলেছেন কে দেখতে কেমন ছিল এগুলোর বর্ণনা দিয়েছেন,
কার সাথে কে ছিল এগুলোর বর্ণনাও দিয়েছেন। যে ইব্রাহিম আলাইসাল্লামের কথা বলেছেন যে ইব্রাহিম আলাইসাল্লাম ফাইদা নবী ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি মুসনিদান যাহরাহু ইলাল বাইতুল মা'মুর, বাইতুল মা'মুরের মধ্যে তিনি হেলান দিয়ে বসে আছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। গিয়ে দেখলেন যে, তো বাইতুল মা'মুরটা কি? বাইতুল মা'মুরটা হচ্ছে সপ্তম আকাশের উপরে কাবার মতো এরকম একটা জায়গা, যেখানে 70,000 ফেরেশতা তাওয়াফ করার জন্য একবার প্রবেশ করে, এরা দ্বিতীয়বার আর সুযোগ পায় না অন্যান্য ফেরেশতারা তাওয়াফ করার জন্য। এই পরিমাণে অন্যান্য ফেরেশতারা ওইখানে তাওয়াফ করে, মানে এত পরিমাণে আল্লাহর ফেরেশতা আছে। তো এইখানে ফেরেশতারা কার শূন্য? আল্লাহর শূন্য। এই বিশাল পরিমাণে ফেরেশতা যারা বাইতুল মা'মুরে একবার তাওয়াফ করে 70,000 ফেরেশতা একসাথে, এরা দ্বিতীয়বার আর সুযোগ পাবে না অন্যদের কারণে। তো কী পরিমাণে আল্লাহর এই মাখলুক ফেরেশতা আছে, কিয়ামতের ময়দানে বনি আদমকে পরিবেষ্টন করে রাখবেন হাশরের ময়দানে এই মাখলুকদেরকে দিয়ে, ফেরেশতাদেরকে সারিবদ্ধভাবে দাঁড়াও। আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে বলেছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু ইয়াওমাইযিন সাফফা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তোমার রব আসবে, এরপরে সারিবদ্ধভাবে ফেরেশতারা আসবে, সফ সফ লাইনে লাইনে দাঁড়িয়ে। হাশরের ময়দানে মানুষ দাঁড়িয়ে থাকবে, মানুষের চতুর্পাশে পরিবেষ্টন করে থাকবে। এরপরে সপ্তম আসমানের পরে যদ্দূর পর্যন্ত ওনারা গিয়েছেন সেই জায়গাটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাত মানে কি? খেজুর গাছ। মুনতাহা মানে শেষ সীমানা। এই খেজুর গাছের বর্ণনা দিয়েছেন, না খেজুর না, সরি, বড়ই গাছ, যে পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো, আর এক একটা ফল হচ্ছে কলসির মতো, অতটুকু পর্যন্ত গিয়েছেন। এরপরে আর কি আছে কেউ যাইতেও পারে না, এরপর কি আছে আল্লাহর কোনো মাখলুক জানেও না আল্লাহ ছাড়া এর উপরে কি আছে। তে এই যে লম্বা একটা সফর, এত দূরত্বের, এত উপরে, যেটা এখনকার বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ, এটা কি বলে, দূরবীন, হ্যাঁ দূরবীন বসিয়ে তারা আসমানের দিকে বসিয়ে রেখেছে হাজার হাজার ক্যামেরা, যেটা দিয়ে তারা দেখতেছে উদ্য জগৎ কত বড়। তো সেখানে দেখতে গিয়ে তারা কল্পনাও করেও পায় না। তো এরকম বিশাল এক জগৎ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মুহূর্তের মধ্যে সফর করে নিয়ে এসেছেন। আবার রাতে সব ভোর হওয়ার আগেই আবার তিনি যেখান থেকে সফরটা শুরু হয়েছে আবার সেখানে চলে এসেছেন। তো এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মুজিজা ছিল, রাসূলের রিসালাতের সত্যতা প্রমাণ করার একটা অকাট্য দলিল ছিল। এই ঘটনাটা স্বাভাবিক মস্তিষ্কে, কমন সেন্স, এটা অসম্ভব মনে হয়, যার কারণে অনেক মানুষ মেরাজের ঘটনাকে বিশ্বাস করে না। তো মেরাজের ঘটনাকে অস্বীকার করাই হচ্ছে কোরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতকে অস্বীকার করা, এই জন্য কাফের হয়ে যাবে। কেউ যদি তার বিবেকে বুঝে না আসে যে কীভাবে ঘটলো এই ঘটনা, একটা রাতের মধ্যে যে এত লক্ষ কোটি আলোকবর্ষ কীভাবে তিনি অতিক্রম করে আবার চলে আসলেন, এখানে কত ঘটনাগুলো ঘটেছে, এটা কিভাবে সম্ভব হলো, এটা যদি কীভাবে উত্তর না পাওয়ার কারণে যদি বিশ্বাস না করে, তাহলে সে কি আর মুমিন থাকবে? মুমিন থাকবে না, বেঈমান হয়ে যাবে। এখন বৈজ্ঞানিকভাবেও এটা প্রমাণ করা যায় যে এটা সম্ভব, অসম্ভব কিছু না। আর ডাইমেনশন থিওরি শুনছেন কিনা? ডাইমেনশন থিওরি আছে, ডাইমেনশন থিওরি অনেকে দিয়েছেন, কেউ আইনস্টাইনও দিয়েছেন, এরপরে স্টিফেন হকিং দিয়েছেন, কেউ বলেছেন, কেউ 11টা ডাইমেনশন থিওরি দেখিয়েছেন, কেউ 19টা দেখিয়েছেন, কেউ 10টা দেখিয়েছেন। অর্থাৎ বিজ্ঞানীরা তাদের জ্ঞানের সাহায্যে একটা গাণিতিক হিসাব করেছেন, গাণিতিক হিসাব করে বলেছেন এই স্তরে এই ঘটনা ঘটতে পারে। তো সেখানে তারা অনেকে প্রথম ডাইমেনশানে দেখিয়েছেন যে কোনো প্রাণী পদ যদি প্রথম ডাইমেনশানে থাকে, এটা একটা বিন্দু, এটা উপরে ডানে লম্বা রেখার এ পাশে ও পাশে যাইতে পারে, উপরে নিচে যাইতে পারে না।
এরপর দ্বিতীয় ডাইমেনশনে যারা থাকে তারা দেখিয়েছে যে এটা ডানে বামে যেতে পারে এবং সামনে পিছনে যেতে পারে, উপরে নিচে যেতে পারে না। তৃতীয় ডাইমেনশনে যেটা দেখিয়েছে যে আমরা মানুষ হচ্ছি তৃতীয় ডাইমেনশনে আছি, আমরা উপরে নিচে ডানে বামে সামনে পিছনে যেতে পারি, মানে আমাদের গতি হচ্ছে এরকম। তা তারা সময়কে নিয়েছে চতুর্থ ডাইমেনশনে, তারা বলতেছে যে সময় চতুর্থ ডাইমেনশনে থাকে। তা আমরা তৃতীয় ডাইমেনশনের বাসিন্দা হওয়ার কারণে চতুর্থ ডাইমেনশনের আগে যাইতে পারি না, অর্থাৎ আমরা সময়ের তালে তালে চলি। আমরা সময়ের আগে যেতে পারি, আমরা সময়ের পিছনে যেতে পারি না, সময়ের সাথে সাথে আমরা চলতেছি। এভাবে তারা হিসাব করতে করতে মানুষের জ্ঞানের কথা বলতেছি, মানুষের জ্ঞানে তারা বলতেছে এইভাবে এইরকম ঘটনা সম্ভব, মেরাজের ঘটনা না। মানে তারা যে থিওরিটা দিচ্ছে, তারা বলতে যে কেউ যদি সপ্তম ডাইমেনশনে থাকে তাহলে সে সময়ের আগে যেতে পারে। তো সময়ের আগে যেতে পারলে কি ঘটবে? আপনি আছেন আজকে শুক্রবার, আপনি যদি শনিবার আসার আগেই শনিবারের আগে চলে যেতে পারেন, তাহলে শনিবারে কি হবে সেটা আপনার দেখে আসা সম্ভব। আপনার কাছে যদি শনিবার আসতে যে সময়টা লাগবে, আপনার গতি যদি এর চাইতে বেশি হয়, তাহলে শনিবারে কি হবে আপনি সেটা দেখে আবার চলে আসলেন পিছনে। এবার আপনি তো বলে দিতে পারবেন যে আগামীকাল কি হবে। পৃথিবীর বাইরে সময়ের হিসাবটা এরকম হতে পারে। যেমন ধরেন আমাদের পৃথিবীর সবচেয়ে কাছে একটা গ্রহ আছে, যেটা হচ্ছে শুক্র গ্রহ। আমাদের পৃথিবীতে ওই শুক্র গ্রহের একদিন অতিক্রম হতে যে সময় লাগে, পৃথিবীতে ওই সময়ের মধ্যে 116 দিন অতিক্রম হয়ে যায়। মানে আপনি যদি শুক্র গ্রহে গিয়ে একদিন অতিক্রম করেন, তাহলে পৃথিবীতে কত দিন চলে যাবে? 116 দিন চলে যাবে। তো সময়ের মাপটা বিভিন্ন গ্রহে ভিন্ন ভিন্ন। এখন আমার যদি এই যোগ্যতা থাকে সময়ের আগে চলে যাওয়ার এবং সময়কে পিছনে ফেলে সময়ের পিছনে যাওয়ার, তাহলে বিজ্ঞানীরা বলতেছে যে এটা সম্ভব সপ্তম ডাইমেনশন। ওরা এরপরে এইভাবে হিসাব করতে করতে বলতেছে যে এভাবে হিসাব দশম ডাইমেনশনের ব্যাখ্যা দিছে এভাবে, যে দশম ডাইমেনশনে এমন একটা শক্তি আছে যে সময়ের আগে যাইতে পারে, পিছনে যাইতে পারে এবং সময়টাকে সে চাইলে স্টপ করে রেখে দিতে পারে, সে তার নিজের মতো করে সাজাইতে পারে। মানে সে বলতেছে যদি কারো দশম ডাইমেনশনে যাওয়া সম্ভব হয়, আমরা আছি কত ডাইমেনশনে? তৃতীয় ডাইমেনশনে। এটা ওদের ব্যাখ্যা। এখন আমি যদি দশম ডাইমেনশনে যাইতে পারি, তাহলে আমি এই শক্তি পাবো, এই ক্ষমতা আমি পাবো। সেটা হচ্ছে কি, সময়কে পরিবর্তন করে দিতে পারবো, আগে পিছনে নিতে পারবো, স্টপ করে দিতে পারবো। আচ্ছা ধরেন যারা এই মেরাজকে বিশ্বাস করে না, তারা আবার এই ব্যাখ্যা বিশ্বাস করে, তারা এই থিওরি বিশ্বাস করে যে এভাবে করলে এরকম সম্ভব। আচ্ছা ধরেন আল্লাহু আলাম, আল্লাহর কাছে আল্লাহ জানে কীভাবে মেরাজ ঘটেছে, আল্লাহু আলাম, আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া এই মানানি। এখন আমি মনে করেন আমাদের আল্লাহ দশম ডাইমেনশনে আছে, তা আল্লাহর পক্ষে তো সম্ভব সময়টাকে স্টপ করে রাখা, সময়ের আগে চলে যাওয়া, সময়ের পিছনে চলে যাওয়া। তো সময়টাকে স্টপ করে ধরেন তাদের ব্যাখ্যা, মানুষের ব্যাখ্যা, মানুষ যেভাবে বলতেছে তো সেভাবেই ধরে নিলাম। তো তোমাদের মতে যদি এরকম ঘটনা সম্ভব হয়, তো আল্লাহর কাছে ওইটা অসম্ভব কীভাবে? আল্লাহ আদল্লা ধরে নিলাম আমাদের আল্লাহর দশম ডাইমেনশন আছে। তারা আরও ব্যাখ্যা দিছে 11, 12, 13 এভাবে 21তম ডাইমেনশনের ব্যাখ্যা দিয়েছে। তো আল্লাহ যে কততম ডাইমেনশনে আছেন আল্লাহু আলাম, আল্লাহ না ভালো জানেন। যত উপরে যাবে ডাইমেনশন তত শক্তি আরও বাড়বে। তো এখন ধরেই নিলাম আল্লাহ দশম ডাইমেনশনে আছেন, তো ওনার পক্ষে তো সময়টাকে স্টপ করে রাখা সম্ভব। এই সময়টাকে স্টপ করে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ভ্রমণ করায় নিয়ে আবার আগের জায়গায় রেখে দিয়েছেন। তো সুতরাং বৈজ্ঞানিকভাবেও মেরাজকে অযৌক্তিক প্রমাণ করার কোনো সুযোগ নেই, সুতরাং এটার প্রতি ঈমান আনতে হবে। যাই হোক, এই ব্যাখ্যা আমাদের জন্য জরুরি না। আমরা আল্লাহর কোরআনে এসেছে, রাসূলুল্লাহর হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, আমরা এই কারণেই বিশ্বাস করি এই খবরগুলো। কোনো সন্দেহ সংশয়ের আশ্রয় নেওয়া যাবে না। কিন্তু যারা যুক্তিগত দিয়ে এই সমস্ত বিষয়গুলো বিশ্বাস করতে চায়, তাদের জন্য হচ্ছে এই কথাগুলো বলা। হ্যাঁ, এখন মেরাজের রজনীতে এই যে বিশাল ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোর মধ্যে আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রয়েছে, কিন্তু করণীয় এটা সারা জীবনের করণীয়, এই রাতকে কেন্দ্র করে নির্দিষ্ট করণীয় কিছু নাই। তো ঘটনাগুলোর মধ্যে প্রথম যেটা
আমাদের জন্য শিক্ষা হতে পারে, সেটা হচ্ছে যে যে কোনো প্রতিকূলতার পরে অনুকূল পরিবেশ আসতে পারে, যে কোনো ধরনের কষ্টের পরে স্বস্তি আসতে পারে, যে কোনো ধরনের হতাশার পরে মানসিক প্রশান্তি আসতে পারে। এই জন্য ধৈর্য দ্বারা, কারণ রাসূলুল্লাহ হতাশার মধ্যে ছিলেন, কষ্টের মধ্যে ছিলেন, চাচা বিদায় নিছে, স্ত্রী বিদায় নিয়েছে, তায়েফে গিয়ে নির্যাতিত হয়েছেন। আল্লাহ তাআলা তাকে একটা সফর করিয়ে মানসিক প্রশান্তি দান করেছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সহজ হয়। সুতরাং কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করা, সেটাকে মোকাবেলা করা। কারণ এই কষ্টের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরে প্রফুল্ল ফুরফুরে মেজাজের অধিকারী হয়েছে। যত কষ্ট ছিল সব কিছু দূর হয়ে গেছে, আবার রিফ্রেশ হয়ে গেছে। এরপরে 2 নম্বর যে শিক্ষাটা এই মেরাজের রজনীর ঘটনার থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে যে দ্বীনের উপরে যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত থাকা, হকের উপরে, সত্যের উপরে, আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেটার উপরে যে কোনো মূল্যে। এতে কোনো মুমিনের ব্যর্থতা নাই, বরং সফলতা আছে। কিভাবে? কারণ হচ্ছে প্রথম হচ্ছে দ্বীনের উপরে বুঝে না আসলেও দ্বীনের বক্তব্য, কোরআন সুন্নাহর বক্তব্যকে বিশ্বাস করে নাও, যেমনটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করে নিয়েছেন, ওইভাবে ঈমান আনা কোরআন সুন্নাহর উপরে। বুঝে আসলেও আমান্না ওয়া সাদ্দাকনা, আর বুঝে না আসলেও আমান্না ওয়া সাদ্দাকনা। আর দ্বিতীয় আরেকটা মেরাজের ঘটনা যেটা রাসূলুল্লাহ উল্লেখ করেছেন মেরাজের রজনীতে, যে যখন ওনাকে উদ্যাকাশে গমন করে নিয়ে যাওয়া হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্রিতে তিনি বলতেছেন যে আতাত আলাইয়া রায়হাতুন তাইয়্যিবা, একটা সুগন্ধি মানে একটা প্রচণ্ড সুন্দর একটা ঘ্রাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাচ্ছিলেন, তার নাকের মধ্যে আসতেছিল। তিনি জিবরিলকে জিজ্ঞেস করলেন যে ইয়া জিবরিল মা হাদিহি রায়হাতুত তাইয়্যিবা, এই সুন্দর ঘ্রাণটা কিসের? রাসূলুল্লাহ তখন তাকে বললেন যে হাদিহি রায়হাতুন মাশতাতু ইবনাতু ফিরআউন ওয়া আওলাদাহা, বলতেছে যে এই গন্ধটা আসতেছে যে ওই কবর থেকে, ওদের থেকে। ওরা কারা? ওরা হচ্ছে ফেরাউনের স্ত্রীর চুল আঁচড়িয়ে দিত একজন মহিলা, তার এবং তার সন্তানের কবর থেকে এই সুগন্ধ, এই ঘ্রাণটা আসতেছে। তো এখন সে কে? তখন ঘটনা বললেন, যে ঘটনাটা কি? রাসূলুল্লাহ জিজ্ঞাসা মা শানুহা, কী হয়েছিল? তো বললেন যে ফেরাউনের স্ত্রী একবার, এক দাসী ফেরাউনের স্ত্রীর চুল আঁচড়ে দিচ্ছিলেন, চুল আঁচড়ে দেওয়ার সময় চিরুনিটা হঠাৎ করে তার হাত থেকে পড়ে গেছে, আর সে মুখ দিয়ে বিসমিল্লাহ বলে ফেলছে। এখন এর মধ্যে তো ফেরাউনের দরবার মুসা আলাইহিস সালাম আসতেছেন, মুসা আলাইহিস সালামের দাওয়াতি কাজ চলতেছে, তো এগুলো নিয়ে তো কথাবার্তা হচ্ছে। এই নারীর মুখে বিসমিল্লাহ পড়ে শুনে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ তুমি আল্লাহর নাম নিছো? মানে কারণ ফেরাউন তো আল্লাহর বিরুদ্ধে, ফেরাউনের রাজপ্রাসাদে তুমি বসবাস করো, এখানের কর্মচারী, তুমি আল্লাহর নাম নিছো, তুমি কি মানছ? এরপরে এ দাসী বলল যে হ্যাঁ আমি মুসলমান, এবং ফেরাউনের স্ত্রীকে দাওয়াত দিছে যে আপনিও ইসলাম গ্রহণ করেন। তো এরপর বলেছে যে ইয়া ফুলানা ওয়া ইন্না লাকা রব্বি গায়রি ক্বালাত নাআম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ফেরাউনের স্ত্রী তখন তাকে বলতেছে যে আমাদের সবার রব তো হচ্ছে ফেরাউন, কারণ সে ঘোষণা দিয়েছে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব। হ্যাঁ তোমার কি অন্য কোনো রব আছে নাকি? তখন দাসী বলেছিল যে হ্যাঁ আমার রব আছে একজন, কে? রব্বুকা আল্লাহ, রব্বি ও রব্বুকা আল্লাহ, আপনার এবং আমার রব হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। তো ফেরাউনের এই দাসীর কাছে শুনে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছেন। এই দাসীর ঘটনা যখন ফেরাউনের কানে গেল, তখন এই দাসীকে ডেকে নিয়ে যাওয়া হলো, ডেকে নিয়ে এসে তাকে ঈমান ত্যাগ করতে বলা হলো, সে ঈমান ত্যাগ করে নাই। তার সন্তানদেরকে নিয়ে আসা হলো, তার সন্তানদেরকে নিয়ে এসে গর্ত করে আগুনের মধ্যে বলল যে ঈমান যদি না ছাড়ো, ফেরাউনকে যদি রব হিসাবে মেনে না নাও, তোমার সন্তানদেরকে, তোমাকে সবাইকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তো এইভাবে তার সন্তান যে কয়জন ছিল একজন একজন করে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। এরপরে যখন সবাইকে নিক্ষেপ করে ফেলেছে, এখন কে বাকি আছে? মা বাকি আছে। এখন এই মাকে যখন নিক্ষেপ করবে, মাকে সন্তান ডাক দিয়ে বলতেছে যে ইয়া
উম্মি, ইয়া উম্মা, হে আমার মা, ইকতাহিমি, যে ডুব দাও, মানে লাভ দাও এই গর্তের মধ্যে, আগুনের গর্তের মধ্যে। ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ান মিন আযাবিল আখিরাহ ফাকতাহামাত। কোলের মধ্যে একটা শিশু বাচ্চা ছিল, ওই বাচ্চা নিয়ে সে অপেক্ষা করতেছে, দাঁড়িয়ে আছে। ওই শিশু বাচ্চা তখন বলতেছে যে ইকতাহিমি, ডুব দাও এখানে, কারণ ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ান, এই দুনিয়ার আযাব কিছুই না, মিন আযাবিল আখিরাহ, আখিরাতের আযাব থেকে। ফাকতাহামাত, এরপরে এই মহিলা ঝাঁপ দিয়েছে। এই মহিলার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার শেষ ইচ্ছাটা কি? তখন তিনি বলেছিলেন আমাদের সবার হাড়গুলো একসাথ করে এক জায়গায় রাখার জন্য। সেখান থেকে এই গ্রানটা আসতেছিল। তো মেরাজের রজনীতে রাসূলুল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন, তাকে এই ঘটনা জিবরিল জানিয়েছেন। তো মেরাজের রজনীতে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি হতে পারে? যে কোনো মূল্যে ইমানের উপরে একবার জীবন্ত পুড়িয়ে ফেললেও ইমান ত্যাগ না করা, ইমানের উপর অবিচল থাকা, এর কারণে কোনো লস নাই। এই ফেরাউনের দরবারের এই দাসীর এবং তার পরিবারের সন্তানদের জীবন্ত পুড়িয়ে ফেলার কারণে তাদের কোনো লস হয়েছে? লস হয়নি, বরং আগুন নামক এই গর্তের মধ্যে ঝাঁপ দিয়ে তারা কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। এরপরে আরেকটা শিক্ষা হচ্ছে যে মেরাজের রজনীতে যে ঘটনা ঘটেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় হয়েছে, রাসূলুল্লাহ সেখানে ইমামতি করেছে। তো সেখানে একটা বড় মেসেজ হচ্ছে যে সমস্ত রাসূলদের দাওয়াত একটা ছিল, সমস্ত রাসূলদের একই উম্মত ছিলেন, সবার দাওয়াত একটা ছিল এবং সবাই একই দিনের অধিকারী ছিলেন, যার কারণে সবাই একসাথে সালাত আদায় করে সেটা প্রমাণ দিয়েছেন। সেটা হচ্ছে কোনটা? ইসলাম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলমান ছিলেন সবাই, সবাই আল্লাহর দাসত্বকে মেনে নিয়েছেন এবং সমস্ত নবীকে একত্রিত করে সালাত আদায় করে প্রমাণ দিয়েছেন সবাই এক আল্লাহরই দাসত্ব করেন এবং সবাই এক আল্লাহরই দিকে মানুষকে আহ্বান করেছেন, একই দিনের দাওয়াত সবাই মিলে দিয়েছেন। আর সবার পরিচয়ও একটাই ছিল, সবার দিনও একটা ছিল, সেটা কি ছিল? ইসলাম ছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বারবার বলেছেন, বারবার আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুসলমান হই। এরপরে আল্লাহ তাআলা যেটা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এবং এর পূর্বের অন্যান্য নবীদের জীবন ব্যবস্থার নাম কি ছিল? ইসলামেই ছিল। কিন্তু সেগুলো বিভিন্ন জাতিগোষ্ঠী তারা নিজেরা মতভেদ করে নাম পাল্টিয়ে ফেলেছিল, ইহুদি, খ্রিস্টান, এগুলো সব তাদের নিজেদের কারণে, নিজেদের কোনোটা নিজেদের বিভক্ত গোষ্ঠীর কারণে অথবা নিজেরা যে জায়গায় বসবাস করত এই সমস্ত জায়গার বসবাসের কারণে। কিন্তু একজন সমস্ত নবী মুসলিম ছিলেন এবং সমস্ত নবী আল্লাহর দিন একটাই ছিল, সেটা ইসলাম ছিল। এরপরে আরেকটা হচ্ছে যে মেরাজের রজনী থেকে, সেটা হচ্ছে যে বাইতুল মুকাদ্দাসের মর্যাদা, যে বাইতুল মুকাদ্দাসের মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলা সেটাকে এত সম্মানিত জায়গা বানিয়েছেন যে আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীর কাছে বলেছেন যে এটা হচ্ছে বরকতময় জায়গা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ তাআলা বলতেছেন যে তার চতুর্পাশকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, বাইতুল মুকাদ্দাসকে। তো জানেন সেই বাইতুল মুকাদ্দাস আল্লাহর দুশমনদের করায়ত্ত হয়ে যাচ্ছে, মুসলমান সেখানে নিশ্চুপ দর্শক হয়ে বসে আছে বা সেটাকে রক্ষা করার জন্য কোনো দায়িত্ব পালন করবে না, এটা মুসলমানের ইমানি দায়িত্ব হতে পারে না। বরং মুসলমানের ইজ্জত, মুসলমানের সম্মান হচ্ছে আল্লাহ যেটাকে সম্মানিত করেছেন সেটাকে সম্মান দেওয়া, আল্লাহ যে জায়গাটাকে বরকতময় করেছেন সেই জায়গার বরকতটাকে নিশ্চিত করা, এর শান শওকত মর্যাদাকে রক্ষা করা। এবং সেই জায়গা আল্লাহর দুশমন যারা, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, যত কাফের আছে মুশরিক আছে এগুলো সব হচ্ছে অপবিত্র, সেই অপবিত্রতা থেকে আল্লাহর পবিত্র জায়গাকে রক্ষা করা। ইহুদিরা অপবিত্র কিনা, খ্রিস্টানরা অপবিত্র কিনা, এখন এই অপবিত্র জনগোষ্ঠী আল্লাহর পবিত্র জায়গা দখল করে রাখবে আর মুসলমানরা সেটার জন্য কিছু করবে না, এটা সত্যিকারের মুসলমান হতে পারে না।
সুতরাং এই বাইতুল মুকাদ্দাস আরও মর্যাদা হচ্ছে, এই বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের কেবলা ছিল। ইহুদিরা তাদের একটা নতুন বাচ্চা দুনিয়াতে আসলেই জন্মের পর থেকেই তারা ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষী শিখা এভাবে বড় করে তোলে। এই যে বিবিসির গতকাল পরশু দিনের একটা প্রতিবেদনা, ইসরায়েলের এক মহিলা শিক্ষিকা এই সাক্ষাৎকার এগুলো বলতেছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক সাবজেক্ট হচ্ছে এইটা, যে একটা বাচ্চাকে বড়ই করতে হবে ইসলাম মুসলিম বিদ্বেষী হিসাবে। শুধু মুসলিম বিদ্বেষী নয়, সমগ্র মানবতার প্রতি বিদ্বেষী হিসাবে, শুধুমাত্র ইহুদিরা ছাড়া। এইভাবে তারা বড় করতে থাকে। তো ইহুদিরা আসলে খ্রিস্টানদেরও বন্ধু না, কারোই বন্ধু না। তারা মনে করে যে আল্লাহ তাআলা শুধু তাদেরকে সৃষ্টি করেছেন আর গোটা দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন তাদের গোলামি করার জন্য। এটা তাদের ধর্মীয় বিশ্বাস। এজন্য সমগ্র মানব জাতিকে তারা তাদের গোলাম মনে করে। তারা যদি কোনো মানুষের সাথে লেনদেন করে, তারা এটা বিশ্বাস করে, এগুলো তাদের ধর্মীয় বিশ্বাস, যে মনে করেন এক ইহুদি আমার কাছ থেকে 10 লক্ষ টাকা ঋণ নিল, তো তারা বিশ্বাস করে যে সে বাধ্য নয় আমার এই ঋণ পরিশোধ করার জন্য। মানে তারা এরকম নীতিগুলো বিশ্বাস করে। তা আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাসকে এই ইহুদিদের থেকে পবিত্র করেছেন, এদের থেকে মুক্ত রাখতে হবে। ইহুদিদের জন্য বাইতুল মুকাদ্দাস না। তো একজন মুসলমানকে জন্মের পর থেকে আমাদের বাচ্চাদের প্রজন্মকে তৈরি করতে হবে ওইভাবে। বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানের সম্পদ, মুসলিমের দায়িত্ব এটাকে রক্ষা করা, এটার শান শওকত, এটার মর্যাদাকে হেফাজত করা। যেভাবে কাবা শরীফকে আমরা মর্যাদা দেই, যেভাবে মসজিদে নববী মদিনাকে আমরা মর্যাদা দিই, অনুরূপভাবে বাইতুল মুকাদ্দাসেরও এরকম মর্যাদা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবা শরীফে 1 রাকাত সালাতের মর্যাদা কত রাকাতের? 1 লক্ষ। আর মদিনায়, হ্যাঁ এটা দুর্বল হাদিস, বানোয়াট হাদিস। মদিনা হচ্ছে সহিহ হচ্ছে 1000। মদিনায় মসজিদে নববীতে 1 রাকাতের নামাজের সব 1000 রাকাতের। আর বাইতুল মুকাদ্দাস 500। হ্যাঁ, এই একটা বর্ণনা আছে 500 রাকাতের, আরও একটা বর্ণনা আছে। তো সুতরাং এটা মুসলমানদের সম্মানিত জায়গা। এই 3টা জায়গায় নিয়ত করে সওয়াবের উদ্দেশ্যে যাওয়াও বৈধ। আর অন্যান্য কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করে যাইতে পারবেন না। আসলে বলছে লা তাশুদ্দুর রিহাল ইল্লা বিথালাত, নিয়ত করে সওয়াবের উদ্দেশ্যে সফর জায়েজ নাই 3টা জায়গা ছাড়া। একটা হচ্ছে কাবা শরীফ, আরেকটা হচ্ছে মসজিদে নববী, আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এখন যদি নিয়ত করে বলেন সওয়াবের উদ্দেশ্যে শাহজালালের মাজারে যাব, সেখানে মসজিদ আছে, অথবা অমুক দেশের অমুক মসজিদে যাব নিয়ত করে, মাইনুদ্দিন চিশতির ওখানে, জায়েজ আছে? জায়েজ নাই। এরপরে শবে মেরাজের রজনীতে অনেকগুলো ঘটনা রাসূলুল্লাহ বর্ণনা করেছেন আসার পরে। তো সেই ঘটনাগুলোর মধ্যে আরও অনেকগুলো শিক্ষা আমাদের জন্য আছে, অনেকগুলো ঘটনা ঘটেছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সালাত ফরজ হয়েছে কখন? মেরাজের রজনীতে 5 ওয়াক্ত সালাত। এর আগে সালাতের কোনো ওয়াক্ত ছিল না, নির্ধারিত কোনো সালাত ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সালাত আদায় করেছেন। বাংলাদেশের এক বক্তা বলতেছিল যে সালাত ছিল না, সালাত ছিল কিন্তু নির্দিষ্ট প্যাটার্ন ছিল না, 2 রাকাত করে পড়েছেন, ওয়াক্ত ছিল না। হ্যাঁ, ওইরকম ওয়াক্ত ছিল না, কিন্তু সালাত ছিল। কারণ রাসূলুল্লাহ সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করেছেন, অনেকগুলো রকমের বর্ণনা আছে, জিনেরা শুনেছে। এরপরে রাতে বলেছেন কাবা শরীফে সালাত পড়ার সময় ওনার গায়ের উপর ওঠার চামড়া দিয়ে দিয়েছে। তো এই জন্য বলে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে সালাত পড়ে নাই। একজন বক্তা এরকম কথা বলেছিল, না পড়েছেন, রাসূলুল্লাহর সাহাবীরাও সালাত পড়েছেন, কিন্তু সেটা নির্দিষ্ট ওয়াক্ত ছিল না। কারণ সালাত এটা মানব জাতির সৃষ্টির পর থেকে সালাতের দাসত্ব চলে আসতেছে। অন্যান্য সমস্ত নবীরা সালাত আদায় করেছেন, ওয়াক্তের ভিন্নতা ছিল, রাকাতের ভিন্নতা ছিল, ধরনের ভিন্নতা ছিল। মেরাজের রজনীতে রাসূলুল্লাহ যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, তো সেইখানে রাসূলুল্লাহকে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হয়েছিল। প্রথমে কয় ওয়াক্ত দিছিল? 50 ওয়াক্ত। এরপরে উপরের থেকে নামতে নামতে এসেছিলেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কি দায়িত্ব আল্লাহ দিছে?
এবার বলতেছে যে 50 ওয়াক্ত দিচ্ছে। মুসা আলাইহিস সালাম তখন বললেন যে ইরজি ইলা রাব্বিক, তোমার রবের কাছে ফিরত যাও। ফাইন্না উম্মাতাকা লা তুতিক যালিক, তোমার উম্মত এটা আদায় করতে পারবে না। কারণ মুসা আলাইহিস সালাম তো এই অভিজ্ঞতা ওনার প্র্যাকটিক্যাল আছে। বনি ইসরায়েলের নিয়ে যে কি অশান্তি উনি পাইছেন আল্লাহর আদেশগুলো পালন করার ক্ষেত্রে। হ্যাঁ, এরপরে গেছেন এভাবে একাধিকবার যে কমাইতে কমাইতে নিয়ে এসেছেন 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের পরেও এই মুসা আলাইহিস সালাম বলতেছেন যে না হয় নাই, আরো কমাও, আরো যায়। আল্লাহ রাসূল বললেন যে লজ্জা বোধ করলেন, আর যান নাই। এই 5 ওয়াক্ত এই সালাত ফরজ করা হয়েছে, কিন্তু ফজিলতটা বিনিময়টা রাখা হয়েছে এই উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাতের। সুতরাং 5 ওয়াক্ত সালাত আদায় করলে ওই 50 ওয়াক্তের বিনিময়টাই পাওয়া যাবে। সুতরাং সালাতের গুরুত্ব মেরাজের রজনীতে রয়েছে। 1 ওয়াক্ত সালাতের মূল্যটা কি পড়বে? 10 ওয়াক্তের সমান। 1 ওয়াক্তে হাজিরা দেওয়া মানেই হচ্ছে আল্লাহর দরবারে 10 বার হাজিরা দেওয়া। কারণ আল্লাহ তাআলা এখানে আমাদেরকে ছেড়ে দিয়েছেন পৃথিবীতে লাগামহীনভাবে। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমার কোনো লাগাম আল্লাহ খুলে ফেলেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে লাগামটাকে নিজে পরিয়ে নিয়েছি। এটার প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতে আল্লাহর দরবারে হাজির হয়ে আমি আল্লাহকে প্রমাণ দিচ্ছি যে আল্লাহ আপনার আমাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু আমি এই জমিনে হারাই যাই নাই, আমি আছি, আপনার কাছে এসে এসে হাজিরা দিচ্ছি। এই জন্য সালাতের গুরুত্বটা ইমানের জন্য, একজন মুসলিমের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এত বেশি গুরুত্বপূর্ণ যে সালাতের গুরুত্বের ব্যাপারে কোরআন এবং সুন্নায় যে বক্তব্য এসেছে, এই বক্তব্যগুলো দেখলে মনে হয় যেন আল্লাহ তাআলা মানুষকে শুধু সালাত আদায় করার জন্য বানিয়েছেন, আর কোনো কাজ তার নাই, আর কোনো কাজ তার নাই। এমনকি রাসূলুল্লাহ দেখেন, একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহকে বলতেছেন দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু দাখালতুল জান্নাহ, যে আমাকে কিছু আমল দেখান, যে আমলটা করলে আমি জান্নাতে যাব, আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না, এবং আমি এর চাইতে বেশিও করব না, কমও করব না। রাসূলুল্লাহ তখন বললেন যে তাকে দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত, রমজান আসলে সিয়াম পালন করবা, জাকাতের তৌফিক হলে জাকাত দিবে। এরপরে ওই ব্যক্তি বলতেছে আমি আর বেশি করব না, কম করব না, চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখতে চায় সেজন্য এই ব্যক্তির দিকে তাকায়। মানে দেখেন 5 ওয়াক্ত সালাত, বাস এটাই আপনার জান্নাতে যাওয়ার দলিল। আর সেই সালাতেরই গুরুত্ব নাই আমাদের কাছে। তো মেরাজের রজনীতে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, সবচেয়ে বড় করণীয় হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত টাইম মতো আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, যে নির্দিষ্ট টাইম আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন প্রতি ওয়াক্তের জন্য, প্রতি ওয়াক্ত সালাত ওই নির্ধারিত টাইমের ভিতরে আদায় করা। ওই নির্ধারিত টাইমের ভিতরে, নির্ধারিত টাইম যদি চলে যায় তাহলে কাজা আদায় করা। কাজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে তার পরের যে ওয়াক্ত আদায় করবে সেটাও হবে না। মনে করেন ফজরের নামাজ আপনি আদায় করেন নাই, ইচ্ছাকৃতভাবে যদি আগে ফজরটা আদায় না করেন জোহরেরটাও কবুল হবে না। এই জন্য আগে ফজরটা আদায় করে নিতে হবে। হ্যাঁ, কারো যদি কাজা হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে, তাহলে সে মানে নির্দিষ্ট টাইমে যদি আদায় করতে না পারে তাহলে সে পরবর্তী যখন মনে হবে সাথে সাথে আদায় করে নিবে। কারণ রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে বলেছেন মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারা, কেউ যদি ঘুমিয়ে থাকে অথবা ভুলে গিয়েছে কোনো ওয়াক্ত সালাতের ব্যাপারে, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, সে স্মরণ হওয়ার সাথে সাথে যেন সেটা আদায় করে নেয়। ফজরের নামাজে ঘুমিয়েছিলাম, এখন উঠে দেখে যে সূর্য উঠে গেছে, তাহলে করণীয় কি? সাথে সাথে সালাত আদায় করতে হবে, নিষিদ্ধ ওয়াক্ত হইলেও। কারণ রাসূলুল্লাহ বলেছেন ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, স্মরণ হওয়ার সাথে সাথে যেন পড়ে নেয়। রাসূলুল্লাহ মৃত্যুবরণ করতেছেন, মরতে মরতে সালাতের কথা জপতেছেন শুধু। মানে কি গুরুত্বপূর্ণ! মানুষ তার জীবনের সবচেয়ে দামি মূল্যবান নাসিহাটা করে কখন? মৃত্যুর সময়। সেই মৃত্যুর সময় রাসূলুল্লাহ উম্মতের জন্য সালাত সালাত করে দুনিয়ার থেকে বিদায় নিছে। তো এই উম্মতের মুক্তির একটা মাত্র উপায়, সেটা হচ্ছে সালাত। আর উম্মতের দাসত্বের প্রমাণ সেটাই হচ্ছে সালাত। আল্লাহ যে জন্য আমাদেরকে বানিয়েছেন,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার দাসত্ব করার জন্য। তার এই দাসত্বের নাম হচ্ছে সালাত। সেই সালাতটা ফরজ হয়েছে মেরাজের রজনীতে। এরপরে মেরাজের রজনীতে সালাত ত্যাগকারীর শাস্তির বর্ণনাও এসেছে। রাসূলুল্লাহ জিবরিলের সাথে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন যে একদল জাতির কাছ দিয়ে যাচ্ছেন। দেখলেন যে তাদের মাথা পাথর নিক্ষেপ করে, পাথর দিয়ে থেতলিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। যতবারই তাদের মাথাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে, ততবারেই এটা আবার পূর্বের মতো অবস্থায়, আগের অবস্থায় ফেরত আসতেছে। একবার থেতলিয়ে শেষ করে দেওয়া হচ্ছে, আবার পুনরায় আবার থেতলিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তা রাসূলুল্লাহ জিবরিলকে জিজ্ঞেস করলেন, মা হাউলা ইয়া জিবরিল, এরা কারা, কোন অপরাধে এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরিল বললেন যে হাউলা ইল্লাযীনা তাতাসাকাল রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের মাথা ভারী হয়েছিল ফরজ সালাতের ব্যাপারে। মানে ফরজ সালাতের বোঝা তারা বহন করতে পারে নাই। সালাতের সময় ঠিকই মাথাটা বিছানার মধ্যে লাগিয়েছিল, যার কারণে সেই মাথাটাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সালাতের বোঝা বহন করতে পারে নাই, সুতরাং আজকে এই কষ্টের বোঝা বহন করো, এভাবে কন্টিনিউ দেওয়া হচ্ছে, মাথাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে। এই হাদিসটি আবু হুরায়রা থেকে আর তারগিব ও তারহিব গ্রন্থের মধ্যে এসেছে। এরপরে মেরাজের রজনীতে জিহাদের মর্যাদার ঘটনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আতা আলা কওমিন ইয়াজরাউন ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুন ফি ইয়াউমিন, এমন একটা দলের নিকট দিয়ে যাচ্ছেন, দেখতেছেন যে তারা একদিন চাষাবাদ করতেছে, ফলাদি ফলাচ্ছে, আরেকদিন সেই ফলাদি কেটে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, যখনই তারা কেটে নিয়ে যাচ্ছে, সেই কাটা ফসল আবার আগের অবস্থায় ফেরত এসে যাচ্ছে। মানে ফসল উৎপাদন করেছে, সে ফসল কেটে নিয়ে যাচ্ছে, আবার ওই ফসল আগের মতো হয়ে যাচ্ছে, আবার কেটে নিচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে। তা রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে ইয়া জিবরিল মা হাদা, এরা কারা বা এটা কোন কাজের ফজিলত? তখন বললেন যে হা উলা আল মুজাহিদুন ফি সাবিলিল্লাহ, এরাও আল্লাহর রাস্তায় জেহাদ করে যারা মর্যাদাবান হয়েছে তাদের মর্যাদা। মানে এদের মর্যাদা হচ্ছে এরকম, এদের মর্যাদা খালি শেষ হওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহ শুধু এভাবে বাড়াচ্ছে এদের মর্যাদা। এরপরে মেরাজের রজনীতে জাকাত দিতে যারা অস্বীকার করে বা যারা জাকাত আদায় করে না, তাদের শাস্তির বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাদেরকে এমন একটা বৃক্ষের খাবার খাওয়ানো হচ্ছে, ইস্তারিহুনা কামা তাস্তারিহুল ইবিল ওয়াল গানাম ওয়া ইয়াকুলুনা আদ-দারি' ওয়াল ইয়াস মিনাশ শাক, কাঁটাযুক্ত ফল তাদেরকে খেতে দেওয়া হচ্ছে। এবং জাক্কুমের কথা এসেছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না শাজারাতা তাখরুজু ফি আসলিল জাহিম, যে ফলটা জাহান্নামের তলদেশ থেকে উদ্গীরণ করা নেওয়া। তো এই ফল কাদেরকে খেতে দেওয়া হচ্ছে? কাঁটাযুক্ত ফল যারা জাকাত দিতে অস্বীকার করেছে, ওই অপরাধীদেরকে। আজকে জাকাত না দিয়ে হয়তো 1 কেজি 10 কেজি 5 কেজি গোস্ত খাবেন আর কি বেশি, আর কিয়ামতের ময়দানে জাহান্নামে গিয়ে সেটার জন্য জাক্কুম ফল খাইতে হবে। জাকাত কি বেশি? 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা, কিছুই না। হ্যাঁ, এই টাকাটাও দিতে চায় না। এরপরে মেরাজের রজনীতে আমাদের ব্যাপারে, মানে আমরা তো আর অত বড় বক্তা না, বক্তাদের ব্যাপারে যারা বক্তব্যের মাধ্যমে ফিতনা ছড়ায় তাদের শাস্তির বর্ণনা এসেছে। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আলা কওমিন তুকরাদু আলসিনাতুহুম ওয়া শিফাহুহুম বিমাকারিদ মিন হাদিদ, লোহার এক ধরনের ইয়াস, ওই যে টাকের মধ্যে দেখবেন দড়ি বাঁধার জন্য এরকম হুক থাকে, এইরকম লোহার হুক দিয়ে একদল মানুষের আলসিনাতাহুম ওয়া শাফাহুম, তাদের জিহ্বাকে এবং গালের এইগুলোকে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। ছিঁড়ে ফেললে আবার আগের মতো হয়ে যাচ্ছে, আবার টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে।
জিজ্ঞাসা করলো যে এরা কারা? তখন বলে হাউলাই খোতাবা আল ফিতনা, এরা হচ্ছে ফিতনা ছড়িয়ে দেওয়া বক্তা, যারা বক্তব্যের মাধ্যমে ফিতনা ছড়িয়েছে, বক্তব্যের মাধ্যমে ফিতনা ছড়িয়েছে। ফিতনা মানে কি? আজে বাজে বক্তব্য দিয়েছে, আল্লাহর কোরআন সুন্নাহ না বলে বানোয়াট কথাবার্তা বলেছে। ওই যে দেখবেন ওয়াজের মধ্যে গেলে গান গায়, ওয়াজের মধ্যে গেলে এরপরে গালিগালাজ করে, ওয়াজের মধ্যে গেলে অমুক তমুকের বিরুদ্ধে, এগুলোই শুধু আলোচনার বিষয়। এখন আলোচনার বিষয়ে আল্লাহর কোরআনও নাই, আল্লাহর হাদিসও নাই, আল্লাহর কোনো আদেশও নাই, আল্লাহর কোনো নিষেধও নাই। অমুকের সাইজ করে, তমুকের সাইজ করে, অমুকের দালালি করে, তমুকের দালালি করে, এগুলি। তো এগুলো মূলত হচ্ছে ফিতনা। যে রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে বলেছেন, মান তাআল্লামাল ইলমা লিয়ুবাহি বিহিল উলামা ওয়া ইউমারিসু বিহিল জুহালা লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিখেছে আলেমদের সাথে বিতর্ক করার জন্য অথবা মূর্খদের সাথে তর্ক করার জন্য, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। তো যারা পরিকল্পিতভাবে ইলম অর্জন করে অপর পক্ষকে ঘায়েল করার জন্য, তো এটা এই ইলমের উদ্দেশ্য হচ্ছে মূলত তর্ক করা। এই জন্য এইরকম এলেম দিয়ে কেউ জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছেন, যে এলেম অর্জন করেছে মানুষের দৃষ্টিকে নিজের দিকে নিয়ে আসার জন্য, অর্থাৎ নিজে ভাইরাল হওয়ার জন্য। এখনকার প্যাটার্নে যদি বলি, মানে এটা হচ্ছে এইটা, নিজে ভাইরাল হওয়ার জন্য, তার ক্ষেত্রেও বলেছেন সে জান্নাতের ঘ্রাণও পাবে না, তার পরিণতি হবে জাহান্নাম। সুনান আন-নাসাঈর মধ্যে। তো সুতরাং আমরা মানুষকে নাসিহা করব, আমরা মানুষের কাছে আল্লাহর দিন তুলে ধরব, তবে তার চেয়ে বড় জরুরি যেটা, সেটা হচ্ছে যে নিজে আমল করা। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং আমরা যারা ছোট হোক পরিসরে হোক বড় পরিসরে হোক বক্তব্য দেই, দিনকে প্রেজেন্ট করি, আল্লাহ তাআলা সকলকে আগে ওই বক্তব্যটা নিজে আমল করার তৌফিক দান করুন। এটা প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি জরুরি। যা মানুষকে বলবো তা আগে নিজে আমল করা। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। এটা মহা জঘন্য অপরাধ, মহা অপরাধ যে আন তাকুলু মা লা তাফআলুন, এমন কথা তোমরা বলো যেটা নিজেরা করো না। সূরা বাকারার মধ্যে বলেছেন এটা ইহুদি আলেমদের বৈশিষ্ট্য ছিল, আতা'মুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম। মানুষকে ভালো কাজের আদেশ দাও আর নিজেরা সেই ভালো কাজ ভুলে থাকো। আফালা তা'কিলুন, তোমাদের কি বিবেক বুদ্ধি নেই? এরপরে সহিহ মুসলিমের মধ্যে ওসামা বিন যায়েদ থেকে একটা ভয়ঙ্কর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। যারা ভালো কথা বলে বেড়ায়, ভালো কাজের মানুষকে ভালোর দিকে ডাকে, ভালো কাজ করার জন্য আমরা বলি, কিন্তু সেই ভালো কাজটা নিজেরা করি না, সেই খারাপ কাজ থেকে নিজেরা বিরত থাকি না, এরকম একজন ব্যক্তির বর্ণনা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউজাউ বির-রাজুলি ইয়াউমাল কিয়ামা ফাইলকা ফিন-নার, যে কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে এবং উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকতাবাহু বিন-নার, জাহান্নামের আগুনের মধ্যে তার নাড়িভুড়িগুলো পুড়তে থাকবে। ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমার বিরাহাহু, আগের দিনে গম ভুট্টা এগুলো জাতার মধ্যে পিষার জন্য গাদা দিয়ে পিষাইত, তো গাদা যেভাবে জাতা কলের পিছনে ঘুরে, সে এভাবে ঘুরতে থাকবে। ফায়াজতামিউ আহলুন নার ইলাইহি, জাহান্নামের লোকজন সবাই তার কাছে একত্রিত হবে, মানে আশ্চর্য হয়ে একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে ফায়াকুলুন, মানুষগুলো সবাই বলবে, হাই ফুলান মা শানুক, আরে তোমার কি হলো, তুমি না অমুক। সবাই চিনতে পারো, মনে করেন আমি সে হতভাগা হতে পারি, হয়তো আল্লাহ না করুক, অথবা অন্য কেউ হতে পারে। জাহান্নামের লোকজন একত্রিত হয়ে তাকে বলবা, আই ফুলান মা শানুক, তোমার কি হলো, তুমি না অমুক। আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ, যে তুমি না অমুক ব্যক্তি যে আমাদেরকে ভালো কাজের আদেশ দিতা, ওয়া তানহানা আনিল মুনকার, মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য নিষেধ করতা, নির্দেশ দিতা। তখন ওই ব্যক্তি বলবে, কুনতু আমুরকুম বিল মা'রুফ ওয়ালা আতি, আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ দিতাম, ভালো কাজের জন্য তোমাদেরকে বলতাম, কিন্তু আমি সেই ভালো কাজ করতাম না। ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতি, মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য তোমাদেরকে বলতাম, কিন্তু আমি সেই মন্দ কাজ করে ফেলতাম।
তো এই জন্য এই ব্যক্তিকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এরকম আমাদের মতো এরকম অনেক বক্তা আছি আমরা, যাদের পরিণতি কিয়ামতের ময়দানে এরকম হবে। তো এদের পরিণতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন মেরাজের রজনীতে। এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, জিহ্বাকে এবং গালকে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। এরপরে আরও শিক্ষা রয়েছে যে মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ঘটনা দেখেছেন। সে ঘটনাগুলোর মধ্যে যারা গীবত করে, যারা আরেকজনের পিছনে বসে বসে পরনিন্দা করে, এদের পরিণতিগুলো দেখে এসেছেন। গীবত তো আমরা অহরহ করি, সবাই করি। মানে কি আলেম, কি জালেম, কি জ্ঞানী ব্যক্তি, কি মূর্খ ব্যক্তি, কে নামি দামি ব্যক্তি আর কে নিম্ন লেভেলের ব্যক্তি, যে যেখানে পারি বসে বসে গীবত করি। আর মনে হয় যেন এটাই পুঁজি, মনে হয় যেন এটা না হলে কথার খোরাক হয় না, মনে হয় যেন এটা না হলে জলসা জমে না। হ্যাঁ, একবারে ওয়াজের মাহফিল কি বলেন, মানে কি সব মঞ্চ বসে। অনেক সময় দেখা যায় কি, মানে এই চিত্রটা, এই অন্যায়টা এতটাই নর্মালাইজেশন হয়ে গেছে যে আলেমের দরবারে বসে অনেক কিছু জিজ্ঞাসা করতে যায়। তো সেখানে গিয়েও সে মনে করে যে এই আলেমের সাথে ওনাকে খুশি করার জন্য অনেক কথা বলে, যেগুলো সবগুলোই হচ্ছে গীবত। এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। চায়ের দোকানে, রাস্তাঘাটে, ঘরে, বাইরে, সব জায়গায় শুধু গীবতের চলাচল। যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমা ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। অধিক পরিমাণে ধারণা থেকে বিরত থাকো এবং কেউ কারো পিছনে গোয়েন্দাগিরি করো না এবং কেউ একে অন্যের জন্য গীবত করো না। গীবতটা অনেকে মনে করে যে তার তো এই অন্যায় আছে, আমি যেটা বলতেছি তার মধ্যে ত্রুটি আছে, তো সমস্যাটা কোথায়? ত্রুটিটা তুলে ধরলাম। গীবত বলা হয় তাকে, আল্লাহ রাসূল বলেছেন, যিকরু আখাকা বিমা ইয়াকরাহ। তোমার ভাইয়ের পিছনে এমন কিছু বলতেছো যেটা তার সামনে বললে সে অপছন্দ করে। এখন যেটা বলেছি এটা যদি তার মধ্যে থাকে তাহলে গীবত, আর যদি না থাকে তাহলে সেটা অপবাদ, বহতান। আর বহতানকে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সেটা মহা অন্যায়। ফাকাদ ইফতারা বুহতানান ওয়া ইসমান আযীমা, অনেক বড় ধরনের অন্যায়। গীবতের চাইতে আরও বড় অন্যায় হচ্ছে বহতান। তো সেই গীবতকারীদের পরিণতি দেখিয়ে এসেছেন। রাসূলুল্লাহ বলেছেন, লাম্মা উরিজা বি মারাতু বিকওমিন লাহুম আসফারুম মিন নুহাসিন ইয়াখমুশুনা বুজুআহুম ওয়া সুদুরহুম। রাসূলুল্লাহ বলতেছেন যে যখন আমাকে মেরাজ করানো হয়েছে, ঊর্ধ্ব জগতে গমন করানো হয়েছে, তখন এক দল লোকের পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়েছে যাদের নখগুলো ছিল অনেক লম্বা এবং পিতলের। তারা এই নখগুলো দিয়ে নিজেদের মুখ এবং নিজেদের বুক আঁচড়ে ফেলতেছে। এটাই শাস্তি। তো জিজ্ঞাসা করা হয়েছিল এরা কারা? তখন রাসূলুল্লাহ বললেন যে হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমুন নাস ওয়া ইয়াকুনা ফি আ'রাদিহিম। এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন গীবত করা মানে হচ্ছে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। তো এই গোশত খাওয়ার অর্থ, কোরআনের এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে হাদিস। গোশত খাওয়ার অর্থ হচ্ছে এইটা যে পরকালে ওই শাস্তি দেওয়া হবে, নিজের গাল, নিজের বুক নিজে ছিঁড়বেন। আর বলা হচ্ছে শাস্তির কারণ হচ্ছে নিজের মানুষের গোশত খাওয়া এবং মানুষের সম্মান, ওই ইয়াকুনা ফি আ'রাদিহিম, মানুষের সম্মানে আঘাত করা। বলতেছি আমি এখন কিছু ক্ষেত্রে গীবত জায়েজ আছে। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। যে জুলুমের শিকার হয়, সে জালেম দ্বারা যে জুলুমের শিকার হয়েছে ওই জুলুমের কথা সে তুলে ধরতে পারে। এরপরে যারা উম্মাকে নষ্ট করে ফেলতেছে, উম্মাকে সতর্ক করার জন্য ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে তাদের দোষ ত্রুটি তুলে ধরা যায় আছে। কেউ উম্মতকে শিরিক শিখাচ্ছে, মনে করেন তাহেরি বা এই টাইপের বক্তা যতটি আছে, এটি মানুষের মুসলমানেরে এই জাহান্নামে নিয়ে যাচ্ছে, মানে মুসলমানেরে কাফের বানাচ্ছে।
এখন এইগুলোর ব্যাপারে আপনি একবারে কয়েকটা মাইক একত্রিত করে বলতে পারেন, যায় আছে। এরপরে যারা বেদাত মানুষকে শিখাচ্ছে, বেদাতের দিকে মানুষকে ডাকতেছে, ওই সমস্ত আলেম ওলামাদের ব্যাপারে গীবত করা যায় আছে। যারা বেদাত শিখাচ্ছে, কীরকম বেদাত? যারা মানুষকে শিখায় সবে বরাতের রাতে এই করতে হবে, সবে মেরাজের রাত্রে এই পড়তে হবে, নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত করতে হবে, এই খতম পড়তে হবে, খতমে ইউনুস, খতমে শেফা, খতমে নাজেলা, এরপরে খতমে নারিয়া, এরপরে খতমে আরো এরকম আছে। আরও অনেক কোরআন কোরআন খতম, এই সমস্ত বিষয়গুলো যারা শিখায়, কারণ এগুলো উম্মাকে মানে উম্মাকে বিভক্ত করে ফেলতেছে না, উম্মার আমল নষ্ট করে দিচ্ছে, উম্মার পরিশ্রমকে বরবাদ করে দিচ্ছে। এই জন্য সতর্ক করার জন্য এই সমস্ত আলেম ওলামাদের বিরুদ্ধে প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে গীবত করে বলা জায়েজ আছে। এরপরে এই যে সূরা নিসার যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জুলুমের শিকার হলে, সেখানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরও কিছু বর্ণনা এসেছে। কারো বাড়িতে মেহমান হিসেবে গেছেন, এখন আপনাকে আপ্যায়ন করে নেই, অপমান করেছে, তাহলে আপনি তার দোষ ত্রুটি তুলে ধরতে পারেন। কেউ আছে ব্যবসা বাণিজ্য করে, অসৎ ব্যবসা, জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার দোষ ত্রুটি তুলে ধরতে পারেন। কেউ আছে মানুষের হক নষ্ট করতেছে, কেউ আছে জালেম, মানুষের উপরে জুলুম করে, মানুষের জায়গা দখল করে, সুদ খায়, ঘোষ খায়, এখন তার বাড়িতে আত্মীয়তার জন্য কেউ আসছে, ওই ব্যাটার গীবত করতে পারেন। এরকম অনেকগুলো বিষয় এসেছে। অনেক সাহাবী রাসূলুল্লাহর কাছে অমুকের বাড়িতে গেছি, আপ্যায়ন করে নাই, রাসূলুল্লাহ সেই ক্ষেত্রে পারমিশন দিয়েছে। তো এরকম কিছু বিষয় আছে কিন্তু যেটা একান্ত ব্যক্তিগত আঘাত হানার উদ্দেশ্যে সেই জাতীয় গীবতগুলো করা যাবে না, যেগুলো ব্যক্তির সম্মান নষ্ট করে, ব্যক্তিগত সম্মানের সাথে সম্পর্কিত যেগুলো। কিন্তু যেগুলো জাতিগোষ্ঠীর স্বার্থের সাথে দ্বীনের সঠিক বুঝ, সঠিক শিক্ষা এবং দ্বীন বিকৃত হওয়া থেকে রক্ষা করার সাথে সম্পৃক্ত, এই সমস্ত বিষয়গুলো প্রকাশ্যে বলা যাবে। কারণ এগুলোর চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না। কোনো ব্যক্তি যদি এগুলো মানুষকে শিখায়, এগুলোর দিকে মানুষকে ধাবিত করে, ওই ব্যক্তির ব্যাপারে মানুষকে সতর্ক করতে হবে। তো এইরকম গীবতগুলো জায়েজ। যে এখন ব্যক্তিগতভাবে কিছু জীবন যেমন দুজন বলে দাঁড়াচ্ছে, একজন বললাম যে উনি ছাত্রাবাস আমাকে বলছিলেন না আমাকে জীবন ভালো। হ্যাঁ, তো এটা জাতির স্বার্থের সাথে সম্পৃক্ত কিনা, হ্যাঁ, এটার ব্যাপারে সতর্ক করতে পারে। হ্যাঁ, কারণ তার অনিষ্ঠা থেকে মানুষকে হেফাজত করতে হবে। সেজন্য এই ব্যক্তির ত্রুটিগুলো তুলে ধরা, যে ব্যক্তি ক্ষমতার মসনদে বসলে জাতির এই ক্ষতি হবে, দ্বারা এই ব্যক্তির ব্যাপারে ত্রুটিগুলো তুলে ধরা, এটা গীবতের অংশ হবে না। এরপরে 7 নম্বরে আরও শিক্ষা রয়েছে, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে, এদের পরিণতি মেরাজের রজনীতে রাসূলুল্লাহ দেখে এসেছেন। এদের পরিণতির কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ثم يجعل في أفواههم صخرا من نار يخرج من أسفلهم একদল মানুষের মুখের ভিতরে আগুন ঢুকানো হচ্ছে, সেই আগুনটা তাদের নিচ দিয়ে বের হচ্ছে। এরা কারা? আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুন ফি বুতুনিহিম নার। আল্লাহ তাআলা কোরআনে এই যে বারবার বলেছেন, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না। এতিমের সম্পদ খাওয়া মানে হচ্ছে জাহান্নামের আগুন খাওয়া। যারা অন্যায়ভাবে কারো সম্পদ খেয়ে ফেলে, সে মূলত রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামের আগুন খাচ্ছে। এটা এতিমের সম্পদ নয়। এতিম ছাড়াও কোনো একজন ব্যক্তির জায়গা যদি অন্যায়ভাবে দখল করেন, আপনার রাসূলুল্লাহ বলেছেন অন্যায়ভাবে মানে হচ্ছে একবার জোর করে নিয়েছেন, এটা হতে পারে, অথবা প্রমাণ দিয়ে নিয়েছেন, কিন্তু সেই প্রমাণটা ছিল ভুয়া, মানে জাল দলিল তৈরি করে আদালতের বিচারকের ঘুষ দিয়ে অথবা না দিয়ে আপনি জালিয়াতি করে আরেকজনের সম্পদ নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হিয়া কিতাতুম মিনান নার, এটা জাহান্নামের একটা টুকরা। তো জাহান্নামের একটা টুকরা আগুন খাওয়া, অন্যায়ভাবে যে কোনো সম্পদ খাওয়া মানে হচ্ছে জাহান্নামের আগুন খাওয়া। এখন সেই জাহান্নামের আগুনটা কিভাবে খাওয়াবে, কিভাবে বের হবে, রাসূলুল্লাহ মেরাজের রজনীতে দেখিয়ে এসেছেন।
এখন দেখেছেন যে মুখ দিয়ে ঢুকানো হচ্ছে আর এগুলো বের হচ্ছে কোন দিক দিয়ে? পিছন দিয়ে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এরপরে মদ পানকারী যারা আছে এদের পরিণতি দেখেছেন, এদের মদ পানকারী যারা আছে এদের পরিণতি দেখেছেন যে শারবি আল খামর বিসুরাতি উনাসিন ইয়াশরাবুনা সদিদ আল খারিজ মিনাজ জুনাত, যে যারা মদ পানকারী তারা বেবিচারীদের শরীর থেকে নির্গত এক ধরনের পুজ বের হচ্ছে, সেইগুলো খাচ্ছে। যারা বিয়ার খাচ্ছে, শ্যাম্পেন নাম দিয়ে খাচ্ছে, এরপরে আরও কি কি অনেক রকমের নাম আছে। হ্যাঁ হ্যাঁ, তে মজা দেখাবে জেনাকারিনীর রস খা, অক্টোপাস বের হওয়া। তো এইভাবে আরো অনেকগুলো ঘটনা এসেছে। আরে আজানের সময় হয়ে গেছে তো, আরো অনেকগুলো বর্ণনা এসেছে, আরো অনেকগুলো ঘটনা রাসূলুল্লাহ মেরাজের রজনীতির ব্যাপারে বর্ণনা করেছেন। এই মেরাজের রজনীতে মূল যে শিক্ষাটা আমাদের হচ্ছে, রাসূলুল্লাহ যে ঘটনাগুলো বর্ণনা করেছেন সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে সতর্ক হওয়া এবং নিজের কর্মকে পরিবর্তন করা, নিজের করণীয় বর্জনীয় বিষয় ঠিক করা, সতর্ক হওয়া। যেগুলো শাস্তিগুলোর কথা বলেছেন ওই শাস্তিগুলো যেন না হয়, সতর্ক থাকা। আর যেগুলো করণীয় নির্ধারণ করে দিয়েছেন এই করণীয়গুলো করা। মেরাজের রজনীকে কেন্দ্র করে যেগুলো আমাদের বর্জনীয় বিষয় রয়েছে, যা বাড়াবাড়ি রয়েছে, সে বাড়াবাড়িগুলো থেকে বিরত থাকা। কিছু আনুষ্ঠানিকতা পালন করা হয়, এই সমস্ত আনুষ্ঠানিকতাগুলো বেদাতের অংশ, এই বেদাতগুলো থেকে দূর থাকা। তা আমরা সময় আছে, আজানটা হোক, এরপরে দিয়ে ওইগুলো নিয়ে আমরা একটু কথা বলব। তা আমরা মেরাজের রজনীর ঘটনাগুলো থেকে যে শিক্ষাগুলো আমাদের জন্য রয়েছে সেগুলো তুলে ধরলাম। এখন আমরা মেরাজের রাত্রিকে কেন্দ্র করে যেগুলো করা হচ্ছে বা যেগুলো সেগুলো থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। সে যে কী করা হচ্ছে, অথবা শবে বরাতের রজনীকে কেন্দ্র করে করা হতে পারে, সেটা হচ্ছে যে কোনো ধরনের আনুষ্ঠানিকতা, কোনো ধরনের ফর্মালিটি এ রাতকে কেন্দ্র করে নাই। এখন বলতে পারেন যে আমরা যে এখন যেটা করলাম, আমরা এটা মেরাজের রাতকে কেন্দ্র করে করি নাই, আমাদের এটা আগের ধারাবাহিক কাজ ছিল। আগের ধারাবাহিক প্রতি শুক্রবারের একটা অনুষ্ঠান ছিল তাফসীর, সেজন্য আমরা এটা করে এসেছি। তো এইরকম যদি হয় যে ওই রজনীতে আপনি এমন ইবাদত করেছেন যেটা আপনার আগের ধারাবাহিক রজনীর অংশ, মানে আগের মতো রাতের একটা অংশ, মনে করেন আপনি প্রতিদিন রাতে 4 রাকাত করে নফল নামাজ পড়তেন, এই জন্য মেরাজের রজনীতেও 4 রাকাত নফল নামাজ পড়লেন, তাহলে সেইটা বেদাত হবে না, নতুন কিছু হবে না। অনুরূপভাবে শবে বরাতের রজনীতেও এবং অন্যান্য শবে বরাতের রজনীতেও শবে কদরের রজনীর আমল বর্ণিত হয়েছে, কিন্তু শবে বরাতের কোনো আমল বর্ণিত হয় নাই, শবে মেরাজেরও কোনো আমল বর্ণিত হয় নাই। সুতরাং এই রাতকে কেন্দ্র করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা করা, কোনো ধরনের ইবাদত করা, এই রাতকে কেন্দ্র করে কোনো ধরনের দোয়ার আয়োজন করা, কোনো ধরনের সালাত আদায় করা, এই রাতকে কেন্দ্র করে আপনি যদি আগে করেন সে ধারাবাহিকতার অংশ হিসেবে করলে বেদাত হবে না। কিন্তু আগে করেন নাই, পরেও করেন না, কিন্তু এই রাত আসছে এই কারণে 12 রাকাত নামাজ পড়লেন, 8 রাকাত পড়লেন, 8 রাকাত পড়লেন, এরপর বসে বসে মুনাজাত করলেন, বসে বসে কোরআন তেলাওয়াত করলেন, সারা রাত্রা ইবাদতে কাটিয়ে দিলেন, এই ইবাদত বেদাত হিসেবে গণ্য হবে। এই পরিশ্রম করে আর উল্টা গুনাহগার হবেন, কারণ এই ইবাদতটা রাসূলুল্লাহর পদ্ধতির বাহিরে হয়েছে। যদিও এখানে সালাত ছিল, কিন্তু এই সালাত রাসূলুল্লাহর পদ্ধতির ভিত্তিতে হয় নাই, নির্দেশনার ভিত্তিতে হয় নাই। যদিও এখানে কোরআন তেলাওয়াত ছিল, এই তেলাওয়াত রাসূলুল্লাহর নির্দেশনার ভিত্তিতে হয় নাই। এখানে দোয়া ছিল, এগুলো সবগুলো ইবাদতের অংশ, কিন্তু আপনি নিজের পদ্ধতিতে করেছেন, রাসূলুল্লাহর পদ্ধতিতে না করার কারণে এটা গ্রহণযোগ্য হয় নাই। এখন অনেকেই আছে এগুলো করে, এখন তাদের আবেগ ধরে রাখতে পারে না, শবে বরাত আসলে, শবে মেরাজ আসলে আবার বলে যে খারাপ কি করলো, খারাপ কিছু তো করেনি, নামাজে তো পড়ছে, দোয়াই তো করছে, কোরআন তেলাওয়াতে তো করছে, সারা বছর করে না, একটা উসিলায় এক রাত্রিতে করলো, সমস্যাটা কোথায়? এখন এই ইবাদতগুলো করার দলিল হচ্ছে সমস্যা কোথায়, এটা হচ্ছে দলিল যে ভালো তো, সমস্যা তো নাই, এটা হচ্ছে দলিল। কিন্তু কোরআন সুন্নাহ আছে নাকি নাই সেই দলিলের দরকার নেই। হ্যাঁ, তো এই যে কথাগুলো, তো এগুলোর কারণ ইসলাম আবেগ দিয়ে চলে না। ইসলাম এই জিনিসগুলো যৌক্তিক মনে হলেও, সঠিক মনে হলেও
কারণ এগুলো গ্রহণযোগ্য নয়, কবুলযোগ্য নয়। এই সমস্ত আমলের বিনিময়ে পাওয়া যাবে না, এই আমল করে সফল হওয়া যাবে না, বরং ব্যর্থ হতে হবে। এখন বললে অনেকে বলে অমুক হুজুরে করে, তমুক হুজুরে করে, বাইতুল মুকাররমে করে, অমুক জায়গায় করে, তমুক জায়গায় করে, এত বিশাল সংখ্যক এত বড় আলেমে করে। ইসলামের এটা কি দলিল যে অমুকে করে, তমুকে করে, বাইতুল মুকাররমের ইমামে করে, এত বড় মসজিদে করে, এত বড় বড় হুজুরে করে? এটা কি দলিল কোনো আমল করার জন্য? দলিল কি? কোরআন এবং সুন্নায় পাইতে হবে। বেশিরভাগ মানুষ করে, এটা আমাদের জন্য দলিল নয়। গোটা দুনিয়াও যদি করে, এটা কোনো গণতন্ত্র নয়। ইসলামের আমলগুলো কোনো গণতান্ত্রিক সিস্টেমে নয় যে বেশিরভাগ মানুষ যদি বলে তাহলে এটা হ্যাঁ ইসলামে কোনো। গোটা দুনিয়াও যদি একদিকে চলে যায়, আল্লাহ এবং তার রাসূল যেটা বলবেন একজন হলে সেটাই সঠিক। আল্লাহ তাআলা বলেছেন আকসারুহুম লা ইউমিনুন, সংখ্যাধিক্য দিয়ে ইসলামের কোনো বিধান নির্ধারণ করা হয় না। কারণ সংখ্যাধিক্য সবসময় আল্লাহ তাআলা বিভিন্নভাবে বলেছেন, সংখ্যা অধিক যেটা সে তারা ইমানদার নয়। আকসারুহুম লা ইয়াশকুরুন, আকসারুহুমুল ফাসিকুন, বললেন যে অধিকাংশ মানুষে ফাসেক, অধিকাংশ মানুষে মুমিন নয়, অধিকাংশ মানুষে অকৃতজ্ঞ, অধিকাংশ মানুষের আকল নাই, অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ মূর্খ, এই জাতীয় কথাবার্তা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। সুতরাং অধিকাংশ মানুষ করে, এটা ইসলামের দলিল না। ইসলামের দলিল হচ্ছে কোরআন সুন্নায়, সেটা থাকতে হবে। তো এই যে আবার অনেকে বলে যে সমস্যা কি, সমস্যাটা কি সেটা আপনি বুঝতেছেন না। সমস্যাটা হচ্ছে, আমি মনে করেন এই রাতকে কেন্দ্র করে আল্লাহ এবং তার রাসূল কোনো নামাজ নির্ধারণ করে নাই, তা আমি নামাজ পড়লাম। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এখানে যে আল্লাহ এবং তার রাসূল যেই সিস্টেম, যেই সালাত, যে ইবাদত নির্ধারণ করেন নাই, আমি সেই নিয়ে ইবাদত নির্ধারণ করেছি। তাহলে আমি কার অধিকারে হাত দিয়েছি? আল্লাহ এবং তার রাসূলের অধিকারে হাত দিয়েছি। ইবাদত বা সিস্টেম প্রবর্তন করার অধিকার কার? আল্লাহ এবং তার রাসূলের। এবং সেইটা স্টপ হয়ে গেছে। কারণ আমি যখন আমার যুক্তিতে ভালো সুন্দর মনে করে করব, তখন আমি কার অধিকারে হাত দিলাম? আল্লাহ এবং তার রাসূলের অধিকারে হাত দিলাম। যখন কোনো বেদাত করা হয়, অর্থাৎ যে ইবাদত রাসূলুল্লাহ করে নাই, আপনি করতেছেন, সমাজের দৃষ্টিতে ভালো, মনে করেন বিভিন্ন ধরনের খতম যেগুলো রাসূলুল্লাহ করে নাই, এরপরে সবে মেরাজকে কেন্দ্র করে ইবাদত, সবে বরাতকে কেন্দ্র করে ইবাদত রাসূলুল্লাহ করে নাই, যখন আপনি এগুলো করতেছেন, তখন আপনার সমস্যাটা হচ্ছে ওই জায়গায় আপনি রাসূলুল্লাহর উপর অপবাদ দিতেছেন। মানে কিভাবে অপবাদ দিতেছেন? অপবাদ দিতেছেন এইভাবে যে এত ভালো জিনিসটা রাসূলুল্লাহ করে নাই, তার মানে রাসূলুল্লাহ অজ্ঞ ছিলেন, এই কারণে করে নাই। মানে রাসূলুল্লাহর উপর অপবাদ যাচ্ছে অজ্ঞতার। অথবা রাসূলুল্লাহ এইটা জানতেন, অজ্ঞ ছিলেন না, কিন্তু উম্মতকে জানান নাই। আমি রাসূলের চাইতে আরো বড় জ্ঞানী, আমি জানাই দিছি। তার মানে রাসূলুল্লাহ রিসালাতের খেয়ানত করেছেন। সুতরাং যে কোনো বেদাতের মাধ্যমে রাসূলুল্লাহর উপরে দুইটা অপবাদ যায়। একটা হচ্ছে তিনি মূর্খ ছিলেন, হয় না হয় তিনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব তিনি পালন করেন নাই। যে কোনো বেদাতের মাধ্যমে এই দুইটাই, তো এই দুইটা অপবাদ ইমান ভঙ্গ হওয়ার কারণ। এই জন্য বেদাতীদের ইমানও থাকে না। এই জন্য বেদাত অনেক জঘন্য আমল। আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, রাসূলের চাইতে বড় বুজুর্গ কে আছে? রাসূল যে আমল করে নাই, আপনার কে বলছে এত বড় বুজুর্গ হইতে? কিছু সাহাবী এসে বলে যায় তিনি তো আল্লাহ রাসূল, তো উনি খাবে, উনি রোজা রাখবে, আমি তো আর আল্লাহ রাসূল নয়, সুতরাং আমি একবারে টানা রোজা রাখবো। আরেকজনে বলে যে তিনি তো আল্লাহ রাসূল, যার কারণে উনি ঘুমাক অথবা না ঘুমিয়েও থাকতে পারে, আমি সারা রাত ইবাদত করবো, আমি আর ঘুমাবোই না। এভাবে তিনজন সাহাবী তিন রকমের ডিসিশন নিচ্ছে। রাসূলুল্লাহ শুনে তিনোটারে ডাক দিছেন, ডাক দিয়ে বললেন এইদিকে আয়, আমার থেকে বড় বুজুর্গ হওয়ার জন্য কে বলছে? বললেন যে আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি বিয়ে করি, মানে আমি রাত্রেবেলা স্ত্রীর সাথে থাকি, আমি খাই, আমি রোজাও রাখি, আমি সব সময় না রোজা রাখি না, মাঝে মাঝে রোজাও ভাঙ্গি। তো রাসূলের চাইতে বড় বুজুর্গ হওয়ার দরকার নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা কদ আমারতুকুম বি। এমন কোনো বিষয় নাই যেটা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমি তোমাদেরকে বলে যাই নাই, আমি তোমাদেরকে জানিয়ে যাই নাই, আদেশ করি নাই।
ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম মিনান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু। এমন কোনো বিষয় নাই যেটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, আমি সেটা তোমাদের জন্য ক্লিয়ার করে দিই নাই। সুতরাং আপনার করণীয় বর্জনীয় বাস রাসূল বলে দিয়ে গেছে, এর বাইরে যাওয়া যাবে না। আপনার নিজের কাছে যৌক্তিক মনে হলেও করা যাবে না, কারণ আপনি এরকে এটা জান্নাতে নিবে না, বরং এইটা আপনার ব্যর্থতার কারণ হবে, এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। তো সেজন্য বেদাত করা যাবে না। এই শবে বরাত এবং শবে মেরাজকে কেন্দ্র করে অনেকগুলো বেদাত হয়ে থাকে, সেই জন্য এগুলো বলেছি। এরপরে দেখেন, যারা বেদাত করে, বেদাতিদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেছেন, এরা কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে রাসূল আপনি বলেন তাদের, আমি কি বলবো তোমাদেরকে যে যারা আমল করেও ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। এরপরে রাসূলুল্লাহ বললেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম, যারা ভুলভাবে নিজের প্রচেষ্টা চালিয়েছে, চেষ্টা করছে কিন্তু ভুল, ওয়াহুম ইয়াহসাবুন, কিন্তু নিজে ধারণা করেছে আন্নাহুম ইহসিনুনা সুনা, যেটা করতেছে এটা সঠিক হচ্ছে। সমস্ত বেদাতিরা এটাই করে, ইবাদত করে আর মনে করে যে আমি সঠিকটাই করে যাচ্ছি। তা আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম, এদের আমলগুলো বাতাল, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে এই রাত জাগরণ থেকে যত পরিশ্রম করেছে কোনো কিছুর ওজন হবে না। আমল করাটা জরুরি নয়, আমল দেখতে হবে সঠিক কিনা, এটা জরুরি। আমল অল্প করেন, অল্প করেন, কিন্তু একটা আমল আল্লাহর দরবারে কবুল হলে যথেষ্ট। হ্যাঁ, সেটা বেদাত যেন না হয়। এরপরে যাদের আমল বেদাতের ভিত্তিতে হবে, হাসরের ময়দানে হাউজে কাসারের পানি পান করতে পারবে না, ফুলসেরাত পার হতে পারবে না, কারণ হাউজে কাসারের পানি পান করতে গেলে আল্লাহ তাআলা এই বাধা দিবেন। রাসূলুল্লাহ দাঁড়িয়ে তার উম্মতকে পানি পান করাবে। একদল জাতি পানি পান করার জন্য রাসূলুল্লাহর কাছে গেলে আল্লাহ তাআলা বলবেন যে এগুলোর দূর করে দাও, এই ক্যামেরাগুলো ক্লোজ করুন, এগুলোর দূর করে দাও। রাসূলুল্লাহ তখন বলবে যে আসহাবি আসহাবি, যে এরা তো আমার উম্মত, কেন দূর করে দিচ্ছেন? এরা ওযু করছে, এদের হাত জলজল করতেছে, নামাজ পড়ছে, চেহারার মধ্যে সেই চিহ্নগুলো আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, আপনি জানতেন না আপনার মৃত্যুর পরে এরা নতুন নতুন কি কি করেছে, মানে যেটা আপনি শিখাই দেন নাই, আপনি বলেন নাই, এরকম আমল তারা করেছে। তখন রাসূলুল্লাহ বললেন, সুহকান সুহকান লিমান বাদ্দালা বাদি, দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে দিনকে পরিবর্তন করে দিয়েছে।